এই জিনিসগুলো খুব প্রয়োজন। আমাদের সর্বক্ষেত্রে একটা বন্ধাত্ম সৃষ্টি করেছে সরকার, একটা ব্যাংক্রাপসি সবখানে। লাভ কাদের? লাভ হচ্ছে তাদের, কারণ তারা তো টাকা কামাচ্ছে, গড়ছে, বিদেশে পাঠাচ্ছে এবং কোনো রকমের তাদের কোনো সমস্যা নাই। এক একজনের চেহারা দেখবেন চকচক চকচক করে, দেখবেন। আর আমাদের যত বিরোধী দলের লোকজন আছে দেখবেন চেহারা খুব খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। বাস্তবতা, সত্য কথা এটা। তো এটা যদিও হালকা কথা, কিন্তু এই কথাটাই সত্য। আমি এই কথা যে এই জন্য বলি যে আসুন আমরা সবাই মিলে একবার চেষ্টা করি। একা বিএনপির পক্ষে সম্ভব হবে না সব কিছু বলতে দেওয়ার, সবাইকে আসতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হবে। জিয়া রহমান এই চেষ্টাটাই করেছিলেন। উনি যখন প্রথম রাজনীতি আসলেন, উনার মনে হলো যে একটা তো রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্ম করার জন্য উনি কিন্তু সবাইকে ডেকেছিলেন। আওয়ামী লীগকে ডেকেছেন, ন্যাপকে ডেকেছেন, কমিউনিস্ট পার্টিকে ডেকেছেন, ইসলামিক দল যেটা করতে আইডিয়াল ছিল তাদেরকে সবাইকে ডেকেছেন। তাদের কোয়ালিটি দেখেন কি অবস্থা। তো এইভাবে তো একটা দেশ ভবিষ্যতে আমাদেরকে সব জায়গায় আপনার নেতৃত্বের সংকট। কেন? কারণ এই সরকার পরিকল্পিতভাবে সমস্ত জায়গায় যেন কোন নেতা তৈরি আসতে পারে তার ব্যবস্থাগুলো করেছে। ছাত্র সংসদের নির্বাচন নাই, ডাকসু নির্বাচন নাই, কোথাও নির্বাচন নাই। নির্বাচন সেখানেই করে তারা যেখানে তারা জবরদস্তি করে সেটাকে বদলে দিতে পারবে। তো আমি কথা আর বাড়াচ্ছি না, শুধু এইটুকু আপনাদের বলতে চাই যে আপনাদের এই উদ্যোগটা অত্যন্ত ভালো। আমি বদিউল ইসলাম সাহেবকে বলেছি যে আমরা এটাকে প্রিন্ট করতে চাই, এগুলোকে প্রিন্ট করে এটা আমরা ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আরেকটা জিনিস আমি অনেকে বলেছি, আমি এটা আমার চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলে করবো, যে আমরা ছাত্র দলের নেতাদেরকে নিয়ে ওয়ার্কশপ করতে চাই এবং সেই ওয়ার্কশপগুলোতে আপনারা সেখানে তাদেরকে এই বিষয়গুলো, জিয়া রহমানের বিষয়ে শুধু না, দেশ, জাতি, রাষ্ট্র, রাজনীতি সম্পর্কে তাদেরকে ধারণা দেবেন। আপনাদেরকে জিয়া রহমান সাহেব খুব শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। যেখানে যেতেন আপনাদের জন্য আলাদাভাবে তিনি ব্যবস্থা রাখার চেষ্টা করতেন। আপনাদের কিন্তু একটা মহান দায়িত্ব আছে এই জাতির প্রতি। সেই দায়িত্বটা হচ্ছে আপনারা যাদেরকে পড়ান, আমি কথা বলি যে সরাসরি রাজনীতি করেন না, রাজনীতি দরকার নেই, আপনি তাকে দেশটা সম্পর্কে জানান, আপনি তাকে দেশের নেতৃত্বে যেন সে আসতে পারে সেইভাবে তৈরি করার চেষ্টা করেন। কারা আসছে আজকাল আমাদের নেতৃত্বে দেখেন আপনি, তৃতীয় শ্রেণীর লোকজনকে ভাইস চ্যান্সেলর করা হয়, করা হচ্ছে। তো বাস্তব সত্য কথা তো এটা। যে বিশ্ববিদ্যালয়টি বেঁচে থাকার চেষ্টা করে নিজেরা, তাদের সেখানেও তার ছাত্রলীগ ঢুকে দিতে চায়। আজকে আমার সহকর্মী বলছি, এই জন্য আমি নিজেও শিক্ষকতা করেছি, অবশ্য কলেজে করেছি, আপনাদের মতো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করিনি। আমি এই কথাই বলতে চাইব যে আপনারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর।